জলপাইয়ের আচার বানাবো। জলপাইগুলো আমি সিদ্ধ করে চটকিয়ে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপর রোদ দিয়ে শুকিয়ে অল্প সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এটার ভিতরে আচারের ভিতরে আমি দিয়েছি জিরা গুঁড়া, শুকনা মরিচ, পাঁচফোড়ন আর রাঁধুনি সস গুঁড়া করে নিয়েছি। এখন গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি শুকানোর আগে বিচিগুলো শুকিয়ে নিয়েছি, জলপাইয়ের বিচিগুলো। এখন আমি এই বিচি দিয়েই জলপাই তৈরি করব। আপনারা দেখেন আমি কিভাবে বানাই, আপনারা ওইভাবে বানাবেন। এটা খিচুড়ি, পোলাও এমনিতেও খাওয়া যায়, খুব ভালো লাগে। এই যে তো আমার জলপাই রেডি হয়ে গেছে, জলপাই বানানো জলপাইয়ের মতোই দেখতে। এখন আমি বয়মে তেল আর শুকনা মরিচ আর রসুন হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে তেলে ডুবিয়ে রাখবো। জলপাই শেষ হয়ে যাবে, তেল ওভাবেই থাকবে। আপনারা তেল দিয়ে আবার মুড়ি, খিচুড়ি খেতে পারবেন। ডুবো তেলে রাখতে হবে। এই তো আমার আচার রেডি হয়ে গেল, ডুবো তেলের আচার। এটা মাঝে মধ্যে রোদ্রে দিবেন, না দিলেও সমস্যা নেই।